সো ভাই বার্সেলোনার খারাপ পারফরমেন্স কিছুটা হয়েছিল এবং আমি এই বিষয় নিয়ে কথা বলছিলাম যে বার্সেলোনার খারাপ পারফরমেন্স হচ্ছে কোচ এখানে ফ্রাস্ট্রেট হয়ে বেঞ্চে বসে আছে এবং প্লেয়ার এসে কোচকে মোটিভেশন করতেছে, হান্সি ফ্লিককে রাফিনি এসে মোটিভেশন দিচ্ছে যে আমরা ইমপ্রুভ করবো, এই করবো সেই করবো। কিন্তু এদিকে ভাই আমার টিমটা কি করতেছে আপনি দেখেন, জিরোনার সাথে এত খারাপ পারফরমেন্স। জিরোনার মতো টিমের সাথে যদি এত খারাপ পারফরমেন্স দেয় তাহলে সামনে চ্যাম্পিয়ন লিগে আমাদের হচ্ছে অপোনেন্ট হচ্ছে ম্যান সিটি। ভাই আর্লিং হালান্ড তো বসে আছে, আর্লিং হালান্ড মানে এমবাপ্পে কি করবে? আর্লিং হালান্ড এখানে কিন্তু আপনার কর্তুয়ার বারে শুধু ঢুকাবে, আমার যতটুকু মনে হচ্ছে। সো পেপ গার্দিওলা জাবি আলোনসোকে খাওয়ার জন্য বসে আছে এখানে, আমি যতটুকু দেখছি। কারণ আপনি জিরোনার সাথে এত খারাপ পারফরমেন্স, এখন আমার লালিগার পয়েন্ট টেবিলের দিকে তাকালে এখন আমার মাথা নষ্ট হয়ে যায়। একবার দেখেন লালিগার পয়েন্ট টেবিলের দিকে দেখেন, আগে আমরা লিড করতেছিলাম, এখন বার্সেলোনা কিভাবে 1 পয়েন্ট বেশি হয়ে লালিগার পয়েন্ট টেবিলে এখানে বার্সেলোনা লিড করতেছে। এটা জাবি আলোনসো এখানে প্রেস কনফারেন্সে বলতেছে এই করতেছে, সেই করবো, এই করবো, সেই করবো। এখানে ভিনিসিয়াস কি করতেছে, এমবাপ্পে কি করতে ভাই, মানে এমবাপ্পে ঠিক ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু জিরোনার সাথে ভালো পারফরমেন্স না দিলে আর কার সাথে দিবে ভাই? আমি বুঝি না। আর কার সাথে দিবে? জিরোনার সাথে ভালো পারফরমেন্স লিস্ট আমরা এক্সপেক্ট করতে পারি। এখানে জিরোনার মতো টিমকে যদি 2-3টা গোল যদি এখানে লালিগায় দিতে পারে না, তাহলে কিসের জন্য ভাই? মানে ম্যান সিটিকে আমরা কিভাবে হারাবো? ম্যান সিটিকে আমরা কিভাবে বিট করবো? সো এই বিষয়টা অনেক খারাপ লাগার বিষয় ছিল। এখানে দেখেন বার্সেলোনার আরাহো রেড কার্ড খাওয়ার পর, একটা ম্যাচে একটু খারাপ হয়ে একটু রেড কার্ড খাওয়ার পর এখানে আরাহো ডিপ্রেশনে চলে গেছে। আরাহো আজকে ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার একটা ম্যাচ আছে আজকে। এই ম্যাচে হচ্ছে আপনার আরাহো খেলবে না, সে ডিপ্রেশনে আছে বর্তমানে। সে ডিপ্রেশন থেকে বের হতে চায়, বা মেন্টালি তার ফিজিক্যাল কোনটা ভালো না, কোনো কিছুই ভালো না ভাই। সো সে এই ম্যাচ খেলবে না স্যার। একটা ম্যাচে খারাপ করার জন্য তার মানে পুরো ফিজিক্যালি মেন্টালি সব মানে সে ডিপ্রেশনে গেছে। কিন্তু আমরা এখানে কি করতেছি? আমরা প্রেস কনফারেন্সে এই বলতে আমরা ভালো করব, ইমপ্রুভ করব, আমরা আমাদের এখানে রিলেশনশিপ। Muchas gracias, oficial. Este para vosotras. ভাই এখানে কিন্তু আমার লালিগার পয়েন্ট টেবিলের দিকে তাকালে এখানে আমার মাথা নষ্ট হয়ে যায়। সো যেটা হচ্ছে এটা হোক, এখানে যা হচ্ছে তাই হচ্ছে। এখন কথা হচ্ছে ভাই, আজকে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার যে ম্যাচটা, এই ম্যাচে আপনারা প্রেডিকশন করুন যে আসলে বার্সেলোনা কতটুকু ভালো পারফরমেন্স দিবে এবং আপনার অ্যাটলেটিকো মাদ্রিদকে বার্সেলোনা বিট করতে পারবে কিনা অবশ্যই প্রেডিকশন করবেন। এবং তারপর হচ্ছে লামিন ইয়ামাল আজকে স্টার্ট করবে, লামিন ইয়ামালের পারফরমেন্স আমরা দেখবো ভালো হয় কিনা। এবং এখন কথা হচ্ছে আপনার হচ্ছে আপনার এমএলএসকে নিয়ে। এমএলএসে হচ্ছে আপনার দুইজন লিজেন্ডের দেখা হবে। এমএলএস ফাইনালে প্লে অফ থেকে ইন্টার মিয়ামি এবং ভ্যানকুভার কিন্তু গেছে, এবং এই দুইটা টিমের মধ্যে দুইজন লিজেন্ড আছে, আপনার থমাস মুলার এবং হচ্ছে আপনার লিওনেল মেসি। থমাস মুলার ইউরোপ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এখন আমেরিকান চ্যাম্পিয়ন হয়ে এখন এমএলএস নিয়ে নিতে পারে সম্ভাবনা আছে। এখন মেসি এবং থমাস মুলারের দেখা হবে। সো এই ম্যাচটা 7 তারিখ, অবশ্যই এই ম্যাচটা দেখবেন এবং প্রেডিকশনটা আজই করেন যে আসলে ইন্টার মিয়ামি নিতে পারবে নাকি থমাস মুলারের টিম নিয়ে নিবে এমএলএস। অবশ্যই প্রেডিকশন করবেন। এবং আপনি কার ফ্যান, থমাস মুলার নাকি মেসির, অবশ্যই ফ্যান। সো এই যে ভাই বার্সেলোনার মানে রিয়াল মাদ্রিদের যে খারাপ পারফরমেন্সটা, এটা ভাই বর্তমানে আমার অনেক বেশি সাতাইতেছে। মানে লিগার পয়েন্ট টেবিলের দিকে তাকালেই মাথা নষ্ট হয়ে যায়। সো আপনাদের কি মনে হয়, মানে রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারবে কিনা, রিয়াল মাদ্রিদের ভালো পারফরমেন্স আসবে কিনা এবং আবার লা লিগা পয়েন্ট টেবিলে লিডিং করবে রিয়াল মাদ্রিদ, আপনাদের মনে হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।